হুজুর বললো যে যে সময় কাবা ঘর চোখের সামনে পড়ে প্রথম বান্দা যে দোয়াটা করবে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে। যে সময় আমি কাবার প্রথম ঢোকার সঙ্গে সে যে কাবা ঘর আমার চোখের সামনে পড়ে, তখন আমি দোয়া করি আল্লাহ যে রিফাত, তুতাবাই, আনোয়ার মামা, আমার আব্বা আম্মাকে নিয়ে যেন আমি হজে আসতে পারি। রিফাত আপনার ছাত্র, তারা নিয়ে উমরায় আসছেন, আগে এই বিষয়টা একটু দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রিফাতকে নিয়ে আলহামদুলিল্লাহ, তা বিগত আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে উমরাতে এসেছিলাম। তো ওই সময় আসার পর আমার উস্তাদ এখানে পাশে আছেন, হাফেজ মাওলানা কাসর সাহেব। তো হুজুর আমাকে বলে যে তুমি উমরা নিয়ত করো, চেষ্টা করো। তো আলহামদুলিল্লাহ নিয়ত করলাম, চেষ্টা করলাম, উমরাতে আসলাম। আমার এমিকের ভাই আলহামদুলিল্লাহ আমাকে উমরা করাইছেন। তো উমরাতে আসে যে শুনলাম যে হুজুর বললো যে যে সময় কাবা ঘর চোখের সামনে পড়ে প্রথম বান্দা যে দোয়াটা করবে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে। যে সময় আমি কাবার প্রথম ঢোকার সঙ্গে সে যে কাবা ঘর আমার চোখের সামনে পড়ে, তখন আমি দোয়া করি আল্লাহ যে রিফাত, তুতাবাই, আনোয়ার মামা, আমার আব্বা আম্মাকে নিয়ে যেন আমি হজে আসতে পারি। এরকম একটা দোয়া আমার দিল থেকে এসে। মক্কাতে মোদের ছিলাম ওই সময়, তখন হুজুর বলছে তুমি বাড়িতে গিয়ে সারা তাদের ফাস্টফুড করো, ফাস্টফুড টাকা আমি দেবো। হুজুর নিজে বলছে আর কি, যে তাদের টাকা আমি দেবো, তুমি ফাস্টফুড আগে করো আগে। আমি বললাম হুজুর দেখেন আমরা প্রায় 6 জন মানুষ, এইগুলো টাকা আমি কীভাবে করবো? তো তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। তখন আমি এখান থেকে যাওয়ার পর, উমরাতে যাওয়ার পর আনোয়ার মাঝে জিজ্ঞাসা করি, মামা আপনার কি আল্লাহর ঘর দেখতে মন চাই কিনা? তখন আনোয়ার একটা দোয়া করছিলেন, অবশ্যই আমি ভিডিওটা করছিলাম আনোয়ার মামার, যে আনোয়ার বলছে আল্লাহ আমার হজও যাইতাম, আল্লাহ তৌফিক দেন। আনোয়ার এই কথা বলছিলেন। তো কয়েকদিন পরেই, মাস 2 মাস পরেই আমার চাঁদপুরে এক ভাই শাহজাহান ভাই, ওনা আমার সাথে যোগাযোগ করে, এক রিয়াদ প্রবাসী শাহজাহান ভাই চাঁদপুরের। আমি এর আগে এর মাঝখানে একটি ঘরের জন্য একটি পিক দিছিলাম, মানে আমাদের এলাকার দরিদ্র ফ্যামিলির একটি ঘর প্রয়োজন, তার 5টি বাচ্চা, জ্বর তোমার থাকতে পারে না, মানে ঘরটা একদম ছিন্ন ভিন্ন। ওই ঘরটি আমি নেটের মধ্যে ছাড়ার পর চাঁদপুরে শাহজাহান ভাই চোখে পড়ে। তখন ওনা আমার মেসেঞ্জারে কল দেয় যে ভাই আমি আপনি তো নিয়ত করছিলেন এই ঘরটা বানতেন, তো ইনশাল্লাহ এই ঘরটা আমি বেঁধে দিব। এটা শাহজাহান ভাই বলছে আর কি। তো ওনার চাঁদপুর থেকে মানে সরাসরি আমাদের জামালগঞ্জে যায়, নিজের চোখে গিয়ে দেখার পর আমার কাছে জিম্মাদের 2,10,000 টাকা আমার কাছে দিয়েছে, আর 5,000 টাকা ওই যে ঘরটা মালিক ওনার কাছে দিয়েছে আর কি, খরচ করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমার কাছে দিয়েছে 2,10,000 টাকা। আলহামদুলিল্লাহ ঘরটা হয়ে গেছে। তো ঘরের পরে তো বলতেছে ভাই আপনি এই রিফাতের, তুতাবাই আর আনোয়ার আপনি ফাজুর ব্যবস্থা করেন, আমি সম্পূর্ণ হজের খরচ টাকা ইনশাল্লাহ আমি দিব। তাই আমি বললাম ভাই দেখেন আমি উমরা করে আসছি, আমার আব্বা আম্মাকে না উমরা না করে আমি যাব না, তো আপনি আব্বা আম্মাকে সহ করেন। ওই 6 জনের টাকা আলহামদুলিল্লাহ চাঁদপুরের শাহজাহান ভাই আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই হলো আপনার মূল কাহিনী। ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ সবাই ভালো। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তুমি কি এখন আগের মতো সেই বাংলাদেশের জাতীয় মাছ কি পাঙ্গাস বলো না অন্য কোনো মাছ আছে? ইলিশ মাছ। ইলিশ মাছ, মাশাআল্লাহ। ইলিশ 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 পাঙ্গাস হলো কাটা ছাড়া মাছ, মজার মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ না বলতে আপনি কোন মাছ ভালো খান খাইতে? ইলিশ মাছ। ইলিশ মাছ। জি। রিফ আপনার ভিডিও তো অনেক জোরে জোরে কথা বলতো আগে। ঘুমের পাওয়া যাচ্ছে। তুমি যে মদিনাতে রাধুনী রেস্টুরেন্টে এখন আছো, এখানে কি মাছ খাবা? জি। এখন যে আমরা আইছি, এখন কি মাছ খাইবেন? ইলিশ মাছ। ইলিশ মাছ খাইবেন? মাশাআল্লাহ। ইলিশ মাছ। আচ্ছা, আর কি খাবেন? ইংরেজি শব্দ নাম বলেন। ইংরেজি 7 দিনের নাম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ 12 বছর নাম পারেন? মাশাআল্লাহ। জি। 12 ইংরেজি 12 বছর পারেন? জি। বলেন তো যদি শুনি আওয়াজ করে। ইংরেজি 12 মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে,
জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা একটু খারাপ, আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে। তো হুজুরে মদিনাতে যখন আসলেন, আসার পরে তাদের ভিডিওগুলো আমি সবসময় দেখলাম যে হুজুর কন্টিনিউ ভিডিও ছাড়ছেন মক্কা থেকে, এবং তারপরে আমি হুজুরের সাথে যে কোনোভাবে ওনার নাম্বারটা কালেক্ট করি, ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে বললাম যে হুজুর আমরা একদিন একটু একসাথে রাত্রেবেলা বসবো, খাওয়া দাওয়া করব। তো হুজুর আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আগামীকালকে বসা যায়। তো আজকে আমরা হুজুরকে নিয়ে এবং রিফাতকে কাছে পেয়ে আলহামদুলিল্লাহ, এবং মামা আছেন এবং তুতা ভাই আছেন সবাই, এবং উস্তাদে আছেন এখানে আমাদের পাশে, সবাইকে নিয়ে আমরা এই মুহূর্তে মদিনার যেই রাঁধুনি রেস্টুরেন্ট, যেটার মিডিয়ার পার্টনার হিসেবে আমি কাজ করছি। আমার একটি পেজ আছে আল মদিনা টিভি বাংলা, মদিনার যেই সুন্দর জায়গাগুলো আমি তুলে ধরি, এবং যারা বাংলাদেশ থেকে আসেন সবাইকে আমরা সময় দেওয়ার চেষ্টা করি, এবং আমার সাথে আমার ফ্রেন্ড নাহিদ ভাইও আছেন, আমরা সহ সবাইকে যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি। এবং আজকে তাদেরকে রাঁধুনি রেস্টুরেন্টে পেয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, এবং রিফাতকে এত কাছ থেকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। সবাই রিফাতের জন্য দোয়া করবেন, রিফাত যেন জীবনে আরও বড় হতে পারে, এখন মাশাআল্লাহ একজন সেলিব্রিটি, এবং জীবনে যেন আরও ভালো কাজ করতে পারে। এবং যারাই এই রিফাতকে যে ভাই উমরা করাইছেন, আল্লাহ তাকে তার শাহজাহান ভাইকে আরও কামার রোজগারে বরকত দান করুক, তার ফ্যামিলিকে আল্লাহ আরও একটি ফ্যামিলি হিসেবে আল্লাহ কবুল করুক, এবং তার মা বাবাকে আল্লাহ কবুল করুক, এবং তাকে যেন আল্লাহ কবুল করে নেয়। বিশেষ করে আমাদের মক্কা মদিনা, আমাদের ভাইরা আমাদের জন্য অত্যন্ত পরিমাণ আমাদেরকে ওরা ভালোবাসা দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ, মদিনাতে যারাই আসবেন, মদিনার যে মেহমানদারি, মদিনাদের যে প্রবাসীদের যে ভালোবাসা, এবং মক্কাতে যথেষ্ট পরিমাণ ভালোবাসা ওনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। ও সবাই অনেক আদর করছে তোমাকে। জি আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবা না? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়াতে এবং আখেরাতে হাসানা দান করে। আমিন।